বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আজকের এই ভিডিওতে আমরা মেট্রোপলিটন সার্কেলের যে দ্বিতীয় সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, এই সার্কুলারের বিস্তারিত আলোচনা আমরা দেখার চেষ্টা করব। আপনারা এই ভিডিওতে পাবেন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ কোন কোন অঞ্চলের প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশনের শুরুর ডেট কবে, শেষ কবে, কত টাকা লাগবে, যোগ্যতা কত, অর্থাৎ কোন কোন যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোন কোন পদে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, কোন কোন পদে এক্সপিরিয়েন্স লাগবে না, সেই বিষয়গুলি সহকারে পদসংখ্যা এবং সুযোগ সুবিধা, এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। দেখুন, এই ভিডিওটি আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য। আমরা জানি যে মেট্রোপলিটন সার্কেল থেকে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়। একটি সার্কুলার বিস্তারিত আলোচনা আমরা পূর্বে দেখেছি। এই ভিডিওতে আমরা অপর সার্কুলারটি দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে মেট্রোপলিটন সার্কেল, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে 5টা সার্কেল রয়েছে তার মধ্যে অন্যতম একটি সার্কেল হচ্ছে মেট্রোপলিটন সার্কেল। এই সার্কেলের আওতায় যে অফিসগুলো রয়েছে, এই অফিসগুলোতে জনবল নিয়োগের নিমিত্তে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনি এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করেই আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারেন। ওকে, এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সার্কুলারের এখানে বলা হচ্ছে যে মেট্রোপলিটন সার্কেল এর আওতাধীন ইউনিট বা অফিস সমূহে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে, এই যে আমরা এইটা নিয়ে প্রায়ই কথা শুনি যে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে, এই অস্থায়ী যে শব্দটা এখানে লেখানো হয় এর অর্থটা হচ্ছে আপনারা যে কোনো সরকারি চাকরিতেই জয়েন দেন না কেন, প্রথম অবস্থায় আপনার চাকরিটি কিন্তু অস্থায়ী থাকে। যখন আপনি 2 বছর এই চাকরিতে ভালোভাবে পারফর্ম করেন এবং 2 বছর অতিক্রম করেন, দেন আপনাকে একটা স্থায়ী মেমো দেওয়া হয়, অর্থাৎ আপনার চাকরিটি স্থায়ী হলো। এর কারণটা হচ্ছে দেখা গেল যে এই 2 বছরে আপনার যা পারফরমেন্স, আপনি চাকরি করতে উপযুক্ত নন বা আপনার মেধা এই চাকরির উপযুক্ত নয়, বা আপনি সব কিছু ঘুলাই ফেলতেছেন বা আপনি চাকরি করতে পারছেন না, 2 বছর আপনাকে জাস্ট পরীক্ষা করা হয়। খুব বেশি পরীক্ষা করা হয় এমনটা নয়, অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি যদি চাকরিটি করতে পারেন নিশ্চিত আপনার চাকরি স্থায়ী হবে। অর্থাৎ এই চাকরি স্থায়ী, জাস্ট আপনাকে দেখে নেওয়া হচ্ছে, এই এত বেশি কমপ্লেক্স না বিষয়টি। এ কারণে এখানে অস্থায়ী শব্দটা উল্লেখ করা থাকে। মূলত চাকরিটি 100% স্থায়ী এবং সরকারি, এবং চাকরির শেষে আপনি পেনশনও পাবেন, অর্থাৎ সরকারি সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। দেখুন এখানে 1 নম্বর যে পোস্টটি এখানে বলা হচ্ছে, পোস্টটির নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট। দেখুন এই পদটি শুধু বাংলাদেশ ডাক বিভাগ না, যে কোনো অধিদপ্তর, মন্ত্রণালয় বা পরিদপ্তর যেখানেই যান না কেন, এই পদটিকে কিন্তু কমন পদ বলা হয়। অর্থাৎ এই পদ থেকে আপনি ইজিলি প্রমোশন পেয়ে উচ্চতর পদে যেতে পারেন। এই সম্পর্কিত একটি ভিডিও আমার রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এই পদটির গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680। এখানে আপনার যদি স্নাতক পাস থাকে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা স্নাতক সমমান একটা সার্টিফিকেট থাকতে হবে। তবে এখানে বলা হচ্ছে অবশ্যই আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লেখার দক্ষতা আপনার থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, এইখানে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে এই তথ্যগুলো আপনাদের সকলেরই থাকবে যদি আপনি এই কন্ডিশনগুলো আপনাদের ফিল আপ হয়। দেখুন এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদটির জন্য কোথায় কোথায় জনবল নেওয়া হবে। মেট্রোপলিটন সার্কেলের যে অফিসগুলো রয়েছে তার মধ্যে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল অর্থাৎ পিএমজি অফিসে লোক নেওয়া হবে একজন, যে অফিসটি গুলিস্তানে অবস্থিত বা জিপিওতে অবস্থিত। এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কারা কারা? অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতায় যারা বসবাস করছেন তারা, এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন যারা নাগরিক রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও ঢাকা নগরী দক্ষিণ বিভাগে একজন নেওয়া হবে এই পদ থেকে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাসরত রয়েছেন, যারা এই অঞ্চলের সিটিজেন, তারা এই ঢাকা নগরী দক্ষিণ বিভাগের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে ঢাকা নগরী দক্ষিণ বিভাগের যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জয়েন কিন্তু ঢাকা নগরী দক্ষিণ বিভাগের যে অফিসগুলো রয়েছে সেগুলোতে হবে, শুধু ডিভিশন অফিসটিতে হবে, অন্য কোথাও কিন্তু এই পোস্টটি নেই। বিভিন্ন যে পোস্ট অফিসগুলোতে কিন্তু এই পদটি নেই। এরপরে আসে আমরা শর্টিং অ্যান্ড এয়ার বিভাগে নেওয়া হবে একজন। এখানে আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ। শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশন এই অফিসটি কোথায় আপনাকে এটা জানতে হবে। শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের টোটাল 3টি অফিস রয়েছে, একটা হচ্ছে কমলাপুর, একটা হচ্ছে এয়ারপোর্ট, আর একটা হচ্ছে জামালপুর। বাট এই শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের শুধু কমলাপুর অঞ্চলে, অর্থাৎ কমলাপুরেই শুধু এই পোস্টটি রয়েছে, আর বাকি যে 2টা অফিস, একটি হচ্ছে এয়ারপোর্ট আর একটি হচ্ছে জামালপুর, এই 2টি অফিসে কিন্তু এই পদটি নেই। সুতরাং যারা এই পোস্টে জয়েন করবেন তাদেরকে অবশ্যই কমলাপুরেই চাকরি করতে হবে সারা বছর, এখান থেকে মুভ করার কোনো সুযোগ নেই। আর একটা অপশন আছে, ডেপুটেশনে আপনি অন্য অফিসে যেতে পারেন। এরপরে আমরা দেখি ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর। এই জিরানী গাজীপুর, এখানে এটাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় পিটিসি, পোস্টাল ট্রেনিং সেন্টার। এইখানে সুন্দর একটা জায়গা এটা, এখানকার পরিবেশটা অনেক ভালো। আমি এখানে বেশ কয়েকবার ট্রেনিংয়ে গিয়েছি, তো এই স্পেসটা অনেক সুন্দর। যাদের চাকরি এখানে হবে আপনি অনায়াসে এখানে চাকরি করতে পারেন, খুব ভালো একটা জায়গা। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে মাত্র। এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকাতে যারা রয়েছেন, ঢাকা জেলায় বসবাসরত প্রার্থীগণ, গাজীপুরে, মানিকগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর অঞ্চলের প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আসি আমরা ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা। এখানে একজন লোক নেওয়া হবে, অর্থাৎ একজন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা স্টেনো টাইপিস্ট একজন নেওয়া হবে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা। এই অফিসটি কোথায়? এই অফিসটি হচ্ছে ঢাকা জিপিওতে, অর্থাৎ হচ্ছে গুলিস্তানে যে পোস্ট অফিস রয়েছে বা জিপিও যে রয়েছে, এই জিপিওর একটি অফিসের নামই হচ্ছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস, অর্থাৎ এই জিপিওর একটা শাখা। এই অফিসের মধ্যে একজন নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারা কারা? অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ দেখুন, এই পোস্টে টোটাল 5টি অফিসে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। ওকে, দেখুন এই 2 নম্বর যে পোস্টটি রয়েছে নাম হচ্ছে উচ্চমান সহকারী। এই পোস্টটিও কিন্তু একটা কমন পদ। এই পোস্ট থেকে কিন্তু ইজিলি প্রমোশন পাওয়া যায়। অনেক ডিপার্টমেন্ট রয়েছে, এই পোস্টগুলো কিন্তু বুক, অর্থাৎ হচ্ছে আপনার এই পোস্টগুলোকে ব্লক পোস্ট বলা হয়। তো এই উচ্চমান সহকারী পদ থেকে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ থেকে, ডাক বিভাগের ভিন্ন ভিন্ন পদগুলোতে প্রমোশন পেয়ে, অর্থাৎ প্রমোশন পাওয়ার সুযোগ রয়েছে। দেখুন এটি হচ্ছে 14 গ্রেডের একটি পোস্ট। আপনাদের যদি স্নাতক বা এর সমমান যোগ্যতা থাকে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকে, বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লেখার যদি যোগ্যতা থাকে, অর্থাৎ স্পিড থাকে, তাহলে আপনি ইজিলি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে কোনো প্রশিক্ষিত বা কোনো স্বীকৃত ট্রেনিং সেন্টার থেকে। এখানে দেখুন এই পোস্টে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, অর্থাৎ হচ্ছে পিএমজি স্যারের অফিসে এখানে 4 জন লোক নেওয়া হবে। অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা অবস্থিত তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন।
অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন এলাকায় আপনারা যারা বসবাস করছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অফিসটি কিন্তু জিপিওতে অবস্থিত। এরপরে আসি, ডাক প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ জিরানিতে একজন লোক নেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারা কারা? অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর অঞ্চলের প্রার্থীগণ এই পদটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের এখানে চাকরি হবে তাদের কিন্তু সারা বছর এই ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরেই চাকরি করতে হবে। এই স্পেসটা কিন্তু অনেক সুন্দর একটা স্পেস। এখানে বসবাস করার মতো বা এখানে থাকার মতো অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। এরপরে আসি আমরা কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট। এটি 14 গ্রেডের একটি পদ। বেসিক হচ্ছে 10,200 থেকে 24,680। দেখুন, এই পদে আপনি যদি ঢোকেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 18,000 টাকা বেতন পেতে পারেন এই পদ থেকে। সকল সুযোগ সুবিধা মিলে আপনারা এখানে বাসা পাবেন। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ হচ্ছে এসএসসি পাস। কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। এইটা কিন্তু অন্যতম একটা যোগ্যতা। জনবল নিয়োগ দেওয়া হবে কোথায়? পোস্টাল ডিসপেন্সারি ঢাকাতে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদে? এবং একটি মাত্র পোস্ট রয়েছে, অর্থাৎ একটি পদের বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখুন, মেকানিক যে পোস্টটি রয়েছে এটি 14 গ্রেডের একটি পোস্ট। যদি আপনার এইচএসসি পাস সার্টিফিকেট থাকে বা সমমান একটা সার্টিফিকেট থাকে এবং সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেড কোর্সধারী আপনার একটা সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদে জয়েন দেওয়ার পর আপনাকে কোথায় নিয়োগ দেওয়া হবে? নিয়োগ দেওয়া হবে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ, অর্থাৎ ঢাকা নগরী দক্ষিণের যে ডিভিশনাল অফিস রয়েছে এই অফিসে আপনাকে জয়েন দেওয়া হবে। এই ঢাকা নগরী দক্ষিণ বিভাগের যে ডিভিশন অফিসটা এটা কিন্তু ঢাকা জিপিওতেই অবস্থিত, ঢাকা জিপিওতেই অবস্থিত। এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় আপনারা যারা বসবাস করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে টোটাল পদ হচ্ছে 2টি। এরপরে আসি আমরা ড্রাফটসম্যান। দেখুন, এই পদটি হচ্ছে 15 গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী হতে হবে। জয়েন দেওয়া হবে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর, অর্থাৎ যে পিটিসি রয়েছে এই পিটিসিতে। দেখুন, এই পিটিসি জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক ধরনের গাছপালা রয়েছে, আপনি সকল সময় এখানে ফল ফলাদি সব কিছু পাবেন। সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। এই জায়গাটা কিন্তু বসবাসের একদম সুন্দর একটা জায়গা, কারণ আমি এখানে 2 থেকে 3 বার ট্রেনিং দিয়েছি। পিটিসি পোস্টাল ট্রেনিং সেন্টার, এখানে একটি মাত্র পদ রয়েছে। এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ। এবার আমরা 6 নম্বর পোস্টটিতে আসবো, মেইল অপারেটর। দেখুন, এই যে আপনার পোস্টটি দেখতে পাচ্ছেন 6 নম্বর মেইল অপারেটর, এই পোস্টটি কিন্তু শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের প্রাণভোমরা বলা হয় এই পদটিকে। কারণ শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের 97% কাজ এই মেইল অপারেটরগণই করে থাকেন। একটি তাৎপর্যপূর্ণ এবং খুবই ভালো মানের একটি পোস্ট। এখানে দেখুন, এটি হচ্ছে 15 গ্রেডের একটি পদ।
স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে আপনি জয়েন দেওয়ার পর টোটালি স্যালারি পাবেন ১৭,০০০ প্লাস। যোগ্যতা হচ্ছে আপনাদের যদি এইচএসসি পাস সার্টিফিকেট থাকে বা সমমান একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে টোটাল পোস্ট হচ্ছে ৫১টি। এই সার্কুলারের সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট হচ্ছে এই পদে মেইল অপারেটর। আপনাকে জয়েন দেওয়া হবে কোথায় কোথায়? যদি আপনার চাকরি হয় তাহলে জয়েন দেওয়া হবে শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনে, শুধু শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনে। শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনে পূর্বে বলেছি ৩টা অফিস রয়েছে। একটি হচ্ছে কমলাপুর অফিস অর্থাৎ ডিভিশন অফিস, শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের একদম মাদার অফিস বলে এটাকে। আরেকটি রয়েছে এয়ারপোর্ট শর্টিং অফিস, এটাকে সংক্ষেপে এপিএইচও বলে, এবং অপরটি হচ্ছে জামালপুরে। তো এই 3টি অফিসে আপনাদের জয়েন দেয়া হবে। অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ। তো আপনারা যারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাদের অবশ্যই হার্ড প্রিপারেশন নিতে হবে, কারণ এই পদে কম্পিটিশন অনেক বেশি হয়। আপনাদের এই পদে যারা অ্যাপ্লিকেশন করবেন বা এই সার্কুলারে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সকলের সুবিধার্থে আমি একটি বিশেষ কোর্স চালু করেছি। এই কোর্সে আপনারা ৫৯৯ টাকা ভর্তি ফি দিয়ে অথবা কোর্স ফি দিয়ে আমার এই কোর্সটি আপনি করতে পারেন, কারণ আমার এই কোর্সটি করার ফলে আপনার পরীক্ষা পদ্ধতি অনেক সহজ মনে হবে এবং ইম্পর্টেন্ট সাজেশান বা এই পরীক্ষায় টেকার জন্যে যা যা লাগে সব ধরনের ফ্যাসিলিটি আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। পরীক্ষা পদ্ধতি কেমন হয়, পরীক্ষার মান বন্টন কেমন, প্রশ্ন কেমন, এই বিষয়গুলো সহকারে গুরুত্বপূর্ণ কিছু সাজেশনও দিয়ে থাকি আমি সকল সাবজেক্টের। তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে আমার এই কোর্সটি আপনারা ইজিলি করতে পারেন। এরপরে আসি আমরা কম্পিউটার বা মুদ্রাক্ষরিক টাইপিস্ট। কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এটি হচ্ছে 16 গ্রেডের একটি পদ। আপনার যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে বা সমান একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই মুদ্রাক্ষরিক কম্পিউটার টাইপিস্ট এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি কিন্তু কমন পদগুলোর একটি পদ, সুতরাং এই পদটিতে কিন্তু যদি চাকরি হয় তাহলে কিন্তু আপনার প্রমোশন অবশ্যই হবে। এই পদে অ্যাপ্লিকেশনের জন্য কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এ ধরনের স্পিড থাকতে হবে। এখানে দেখুন এই পদে জয়েন দেওয়ার পরে আপনাকে জয়েন দেওয়া হবে কোথায়? পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল অর্থাৎ ঢাকা জিপিওতে আপনাকে জয়েন দিতে হবে অর্থাৎ গুলিস্তানে। এখানে একটি পোস্ট রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আপনারা বসবাস করছেন তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঢাকা জিপিওতে আরও একজন লোক নেওয়া হবে, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ঢাকা জিপিও আর এটা হচ্ছে পিএমজি স্যারের কার্যালয়, দুইটা কিন্তু আলাদা দপ্তর। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা এবং শেরপুর জেলায় যারা বসবাস করছেন তারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে একটি মাত্র পোস্ট রয়েছে। একই পোস্টটি ঢাকা নগরীর উত্তর বিভাগেও নেওয়া হবে একজন। যারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাস করছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে আমরা 8 নম্বর ক্রমিকে আসি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16 গ্রেডের একটি পোস্ট। আপনার যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট থাকে তাহলেই বা এইচএসসি সমান সার্টিফিকেট থাকে এবং কম্পিউটারে বাংলা সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ এবং ইন্টারনেট চালানোয় দক্ষ তাহলেই আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এখান থেকে অর্থাৎ এই পদটির জনবল নিয়োগ দেওয়া হবে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা অর্থাৎ গুলিস্তান যে পোস্ট অফিসটি রয়েছে পিএমজি স্যারের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা মেট্রোপলিটন এলাকায় বসবাস করছেন তারা শুধু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এই পদে আপনারা যারা জয়েন দেবেন তাদেরকে কিন্তু অবশ্যই ঢাকায় থেকে সারা বছর চাকরি করতে হবে, এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা ভেবে চিনতে
এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন। এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানিতে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নেওয়া হবে। অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ। এই পোস্টে যারা জয়েন দেবেন তাদের কিন্তু সব সময় বা সারা বছর ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানিতেই অবস্থান করে চাকরি করতে হবে। এরপরে পোস্টাল ডিসপেন্সারি ঢাকা, এটি ঢাকায় অবস্থিত। ঢাকা বলতে জিপিওর এখানে অবস্থিত। এখানে বলা হচ্ছে একটি পদ রয়েছে এখানে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখুন 9 নম্বর সিরিয়ালে কার্পেন্টার রয়েছে। এটি 16 গ্রেডের একটি পোস্ট। আপনারা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং 3 বছর বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদটিকে শুধু বৈদেশিক ডাক ঢাকা, যেটাকে আমরা ঢাকা ফরেন পোস্ট অফিস বলি, এই ঢাকা ফরেন পোস্ট অফিসে নিয়োগ দেওয়া হবে একজন লোক। এই অফিসটি ঢাকা জিপিওর এক কর্নারে নিচতলায় অবস্থিত, অর্থাৎ গুলিস্তানে অবস্থিত পোস্টটি। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদটিতে। এরপরে আসি আমরা 10 নম্বর প্লাম্বার। এটি 16 গ্রেডের একটি পোস্ট। আপনাদের যাদের এসএসসি পাস সার্টিফিকেট রয়েছে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং ট্রেড কোর্সধারী রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই প্লাম্বার নিয়োগ দেওয়া হবে 2 জন পিএমজি স্যারের কার্যালয়, অর্থাৎ হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, মানে হেড অফিসে এখানে জয়েন দেওয়া হচ্ছে আপনাদেরকে। যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদটিতে। এরপর রয়েছে ওয়্যারম্যান। এটি 19 গ্রেডের একটি পোস্ট। এই পোস্টটিতে দেখুন আপনাদের যাদের এসএসসি সার্টিফিকেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে কন্ডিশন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে B/C ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। চাকরি হওয়ার পর আপনাদেরকে জয়েন দেওয়া হবে পিএমজি স্যারের কার্যালয়, অর্থাৎ মেট্রোপলিটন সার্কেল ঢাকা, অর্থাৎ হচ্ছে গুলিস্তানে যে জিপিও রয়েছে জিপিও ভবনে। এখানে টোটাল 4 জন লোক নেওয়া হবে। মেট্রোপলিটন এলাকায় যারা আপনারা বসবাস করছেন তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদটির জন্য। দেখুন এই পদটিতে টোটাল 16,000 সামথিং স্যালারি আসবে সব মিলে। এখান থেকে প্রমোশনের অত বেশি সুযোগ সুবিধা নেই। এই প্লাম্বার পদটি থেকেও কিন্তু প্রমোশনের এত বেশি সুযোগ সুবিধা নেই। যদি আপনারা 5 বছর চাকরি করেন তাহলে এখান থেকে আপনি অপারেটর পদে পরীক্ষা দিতে পারেন, পোস্টাল অপারেটর পদে বা মেল অপারেটর পদে। কার্পেন্টারেরও একই ঘটনা, প্রমোশনের সুযোগ সুবিধা আছে তবে খুব বেশি সুযোগ সুবিধা কিন্তু নেই এই পোস্টগুলোতে। এরপরে আসি আমরা 12 নম্বর আর্মগার্ড। আর্মগার্ড বলতে এখানে বোঝাচ্ছে যিনি তাকে বোঝাচ্ছে। এখানে দেখুন এর গ্রেড হচ্ছে 19 গ্রেড। এটি আপনি স্যালারি পাবেন টোটাল 16,000 প্লাস। কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি সার্টিফিকেট হলেই হবে এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ আপনার হচ্ছে লাইসেন্স থাকতে হবে এ ধরনের। এখানে দেখুন আর্মগার্ড অর্থাৎ হচ্ছে অস্ত্র সহ যিনি পাহারা দেন তাকে আর্মগার্ড বলা হয়। ঢাকা জিপিওতে নিয়োগ দেওয়া হবে কতজন? 3 জনকে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঢাকা জিপিওতে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। একই পদে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে নিয়োগ দেওয়া হবে 1 জনকে। অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদের জন্য নারায়ণগঞ্জ জেলার বাসিন্দাগণ। 13 নম্বর পোস্টটির নাম হচ্ছে প্যাকার। ডাক বিভাগের যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি পদ হচ্ছে প্যাকার। এই পদের কাজ হচ্ছে
বিভিন্ন পোস্ট অফিস থেকে যে ব্যাগগুলো গাড়িতে আসে সেই ব্যাগগুলো খোলা এবং যে পোস্ট অফিস আপনি দায়িত্বরত থাকবেন এই অফিস থেকে যে ব্যাগগুলো বন্ধন হয় সেগুলো বন্ধন করা, এটা হচ্ছে মূল দায়িত্ব। আমাদের লোক সংকটের কারণে মাঝে মধ্যে এই প্যাকারদের দ্বারা রানারের কাজ করানো হয়, মাঝে মধ্যে ডেলিভারির কাজও করানো হয়। এছাড়াও এই প্যাকার সম্পর্কে আমার এই চ্যানেলে বেশ কিছু উল্লেখযোগ্য ভিডিও রয়েছে, আপনি এগুলো দেখলেই প্যাকার পদটি সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। এটি 19 গ্রেডের একটি পদ, 18,500 থেকে 20,570 রেঞ্জটা, অর্থাৎ বেতন স্কেল যেটা সেটি। আপনার যদি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে গাড়ি থেকে যে ব্যাগগুলো আসে এই ব্যাগগুলো নামাতে হয়, অর্থাৎ এখানে ফোর্সের প্রয়োজন হয় বা শক্তির প্রয়োজন হয়, যার কারণে এই প্যাকার পদের ক্ষেত্রে এই কন্ডিশনটা স্পষ্ট করে দেয়া আছে। যারা অলস, আমি মনে করি তাদের এই পদে অ্যাপ্লিকেশন না করাটাই ভালো হবে, কারণ অ্যাপ্লিকেশন করার পরে বা চাকরি হওয়ার পরে আপনারা অনেকেই চাকরি ছেড়ে দেন। এর পূর্বেও এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। ঢাকা জিপিওতে নেওয়া হবে 11 জন প্যাকার নেওয়া হবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা এই পদটিতে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই ঢাকা জিপিওতে, অর্থাৎ হচ্ছে গুলিস্তানে যে আমাদের ঢাকা জিপিও নামে যে অফিসটি রয়েছে এই অফিসেই সারা বছর চাকরি করতে হবে। অর্থাৎ ঢাকা জিপিওর আওতায় যে অফিসগুলো রয়েছে এই অফিসগুলোতে আপনাকে চাকরি করতে হবে। এখানে দেখুন বৈদেশিক ডাক ঢাকা, এখানে 7টি পোস্ট রয়েছে, অর্থাৎ 7 জন নেওয়া হবে। অ্যাপ্লিকেশন করতে পারবেন সিলেট, চট্টগ্রাম বিভাগের জেলার সমূহ ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এই প্যাকারের কাজ এই বৈদেশিক ডাক ঢাকায় যারা থাকবেন তাদের কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হয়, কারণ এখানে বিদেশি আর্টিকেল নিয়ে কাজ করা হয়। কিছু কিছু আর্টিকেল রয়েছে 30 কেজি, আন্ডার 30 কেজি, অর্থাৎ 30 কেজির নিচে সমস্ত আর্টিকেল, কখনো 30 কেজির উপরে যায় না আমাদের পোস্টাল আইনে। তো আপনাদের যাদের ভারী কাজ করার ইচ্ছা আছে তারা বৈদেশিক ডাক ঢাকায় জয়েন দিতে পারেন। এরপরে ঢাকা সদর প্রধান ডাকঘর, এখানে 3 জন লোক নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আপনারা বসবাস করছেন শুধু তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঢাকা সদর প্রধান ডাকঘরের ক্ষেত্রে এখানে কিন্তু এত বড় আর্টিকেল নাই বা বড় বেশি আর্টিকেল নেই, এখানে হালকা কাজ, এবং ঢাকা জিপিওতেও হালকা কাজ থাকে। এছাড়া নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে রয়েছে 4 জন প্যাকার নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই নারায়ণগঞ্জে এখানেও কিন্তু এত বেশি ভারী কাজ নাই, সুতরাং ভারী কাজ হচ্ছে শুধু বৈদেশিক ডাক ঢাকায়। সুতরাং আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এই বৈশিষ্ট্যগুলো মেনে বা শুনে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। যদি প্যাকার সম্পর্কে আরও আপনার জানার চেষ্টা হয় বা জানার চিন্তা থাকে তাহলে আমার এই চ্যানেলের বেশ কিছু ভিডিও রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। এরপরে আমরা 14 নম্বর পোস্টে দেখব। এটা অফিস সহায়ক বা MLSS। প্যাকারের চেয়ে অনেক ভালো মানের চাকরি হচ্ছে অফিস সহায়ক বা MLSS, কারণ এখানে পরিশ্রমের কাজটা একদমই হালকা, অর্থাৎ শারীরিক কোনো পরিশ্রমিক নেই অফিস সহায়ক পদে। আমাদের সার্কুলারে বা আমাদের নিয়োগ হওয়ার পর আমরা অনেকেই দেখছি প্যাকার থেকে অন্য অফিসে যখন অফিস সহায়ক পদে চাকরি হয়ে যায় অফিস সহায়ক পদে অনেকে শিফট করে, যদিও গ্রেডটা কম, কারণ এখানে শারীরিক পরিশ্রম নেই বললেই চলে। এই পদে অ্যাপ্লিকেশনের জন্য স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে অ্যাটলিস্ট। এখানে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় অর্থাৎ পিএমজি স্যারের কার্যালয় ঢাকা জিপিওতে নিয়োগ দেওয়া হবে 3 জন, অর্থাৎ হচ্ছে গুলিস্তানে নিয়োগ দেওয়া হবে 3 জন,
ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা অবস্থানরত রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঢাকা নগরীর উত্তর বিভাগে নেওয়া হবে দুইজন, যারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাস করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঢাকা নগরীর দক্ষিণ বিভাগে নেওয়া হবে 1 জন, যারা মেট্রোপলিটন এলাকায় বসবাস করছেন তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বৈদেশিক ডাক ঢাকায় নেওয়া হবে 2 জন, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারাই যারা চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহ ব্যতীত অন্যান্য জেলায় বসবাস করছেন তাদের ক্ষেত্রে। শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকায় নেওয়া হবে 1 জন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই শর্টিং অ্যান্ড এয়ার বিভাগের ক্ষেত্রে আপনার পোস্টিং কিন্তু কমলাপুরে হবে, অর্থাৎ হচ্ছে কমলাপুর যে রেলওয়ে স্টেশন রয়েছে, রেলওয়ে স্টেশন সংলগ্ন একটা অফিস রয়েছে শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের, এই অফিসে আপনাদের জয়েন দেওয়া হবে। ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে 1 জন নেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ব্যাগ নিয়ন্ত্রণ অফিসটা হচ্ছে ঢাকা জিপিওতে, অর্থাৎ গুলিস্তানে অবস্থিত এই অফিসটি। ঢাকা সদর প্রধান ডাকঘর, এখানে 1 জন লোক নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঢাকা সদর প্রধান ডাকঘর, এখানে 1 জন সহকারী কাম পোস্টমাস্টার জেনারেল রয়েছেন, এনার নিয়ন্ত্রণে ইনি থাকবেন এই ব্যক্তি। আপনারা বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলারটির রিভিউ দেখতেছেন, এই সার্কুলার সকল পদের পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করানো হয়েছে। এই কোর্সে আপনারা 599 টাকা অর্থাৎ 600 টাকা কোর্স ফি দিয়ে জয়েন করে এই সার্কুলারে যে কোনো পদের জন্যে আপনারা কোর্সটি কমপ্লিট করতে পারেন। এই কোর্সে থাকছে টোটাল 45টি ক্লাস, তার মধ্যে 15টি পরীক্ষা এবং 30টি লাইভ ক্লাস, অর্থাৎ 15টি পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। এছাড়া কোন বিষয়গুলো আপনার দুর্বল, কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া প্রয়োজন, এই বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদের সার্কুলারের বিভিন্ন পদের সাজেশন, বিগত সালের প্রশ্নের আলোকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়। সুতরাং আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আমার এই কোর্সটি করলে আপনার জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। এরপরে আসি আমরা সর্বশেষ পদ গার্ডেনার। দেখুন, এটি 20 গ্রেডের একটি পোস্ট। আপনার যদি 8ম শ্রেণী পাস একটা সার্টিফিকেট থাকে এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে, এমনটা হলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদে টোটাল লোক নিয়োগ দেওয়া হবে 4 জন। 1 জন হচ্ছে পিএমজি স্যারের কার্যালয়ে 1 জন, বৈদেশিক ডাকে 1 জন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানিতে 1 জন এবং ঢাকা সদর প্রধান ডাকঘরে 1 জন। এই টোটাল 4 জনকে নিয়োগ দেওয়া হবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই কলামে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখন দেখুন এই যে পদগুলি, এখানে 15টি পদ রয়েছে। 15টি পদে টোটাল সর্বমোট 123 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এই 123 জন সংখ্যাটা কিন্তু অনেক বড় মাপের একটা সংখ্যা। দেখুন, এই পোস্টগুলোকে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের আরও কিছু কন্ডিশন হচ্ছে, অবশ্যই তাদের বয়স 9/3/2025 তারিখ 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন অনলাইনে করবেন, লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই পদগুলোতে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। বাংলা 20, ইংরেজি 20, গণিতে 20, 3 × 60, সাধারণ জ্ঞানে 10। এই টোটাল 70 নম্বরের পরীক্ষা এবং 30 নম্বরের ভাইভা হয়। বাকি যে কন্ডিশনগুলো এগুলো আপনারা দেখে নেবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই যে সাবজেক্টের প্রশ্নগুলো এগুলো আপনি কোথায় থেকে পড়বেন? আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা এগুলো যদি দেখেন তাহলে আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে যে এই প্রশ্নগুলো পড়তে হবে। গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা রয়েছে আমার এই চ্যানেলে, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। এছাড়াও আমার এই চ্যানেলে একটি কোর্স রয়েছে, পেইড কোর্স। এই কোর্সটি করলেও আপনি এই সার্কুলারের সকল পদের প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা আপনার হবে। দেখুন, আপনারা যারা এই সার্কুলার অ্যাপ্লিকেশন করবেন, কোনো একটা ব্রাউজারে ঢুকে এই লিঙ্কটি দেওয়ার পরে বা এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি ব্রাউজারে সরাসরি চলে যাবেন এবং এইখানে ঢুকে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারেন। অ্যাপ্লিকেশন শুরুর তারিখ হচ্ছে 13/2/2025, আজকে হচ্ছে 15 তারিখ, অলরেডি 2 দিন ক্রস হয়ে গিয়েছে।
সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 9/3/2025 বিকেল 5 ঘটিকার মধ্যে। আমরা শেষ টাইম পর্যন্ত অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পসিবল আমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার চেষ্টা করব। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডির মাধ্যমে 72 ঘন্টার মধ্যে, পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি টাকা জমা দেবেন। এই টাকা জমা দেবেন আপনার যে কোনো টেলিটক নম্বর থেকে। দেখুন, 1 থেকে 10 নং ক্রমিকের জন্য 100 টাকা আবেদন ফি এবং চার্জ হচ্ছে 12 টাকা, টোটাল 112 টাকা আপনার লাগবে। এবং 11 থেকে 15 ক্রমিকের জন্য 50 টাকা এবং চার্জ হচ্ছে 6 টাকা, টোটাল 56 টাকা লাগবে। এখন আপনি একটা টেলিটক সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, অর্থাৎ টাকাটি জমা দিতে পারেন। মেসেজ অপশনে গিয়ে লিখবেন PMGMC অর্থাৎ PMG মেট্রো সার্কেল স্পেস ইউজার আইডি। আবেদনের সময় যে আপনি ইউজার আইডি পেয়েছেন এই ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16222। পরবর্তী মেসেজে আপনাকে একটি 8 ডিজিটের পিন দেওয়া হবে এবং আবার আপনি মেসেজ অপশনে যাবেন, এখানে লিখবেন PMGMC স্পেস ইয়েস এবং পিন লিখে, যে মেসেজটিতে আপনি পিন পেয়েছেন ওই পিনটি লিখে সেন্ড করুন 16222 অ্যান্ড দেন আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে। এভাবে আপনার অ্যাপ্লিকেশনগুলো ইজিলি আপনি করতে পারেন। আপনি কিন্তু একাধিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও যদি আপনার এই সার্কুলার সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা পুরাতন রয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।